নমস্কার বন্ধুরা, আজ চলেছি এনজিপির দিকে। আজ আমাদের সিকিম ট্যুরের প্রথম দিন। হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ধরে আমরা যাব। ট্রেন জার্নি এমনিতেই ভালো লাগে, তার সঙ্গে জুড়েছে আবার এই টিকিট নিয়ে গেছি। একটা টিকিট সেখানে প্যাসেঞ্জার ওঠেনি, তাই টিকিটটা দুটো স্টেশন পর টিটি অন্যজনকে দিয়ে দিয়েছেন। এবারে যার টিকিট সে উঠে ক্লেম করছে যে তার এই সিটটা। টিটি এসে জিনিসটা বোঝালেন যে দুটো স্টেশন পর সেটা ইনভ্যালিড হয়ে গেছে, সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। সারা রাত ধরে এই ক্যাচাল শুনতে শুনতেই সকাল হয়ে গেল। নেমে পড়লাম এনজেপি স্টেশনে। স্টেশনের বাইরে এই সুন্দর ট্রেনের ইঞ্জিনটা দাঁড় করানো রয়েছে। এর আগেও এটা ছিল অবশ্য। ভারতের জাতীয় পতাকা। তারপর আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম এই কালী মায়ের মন্দিরে। এখানে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। বেশ সুন্দর ছিমছাম মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটু তিস্তার ধারে গাড়ি দাঁড় করালাম, মাথা ঘুরে যাবে। একটু ফ্রেশ হাওয়া, প্রকৃতিকে উপভোগ করা। তিস্তার জল এখন অতটা উত্তাল নয়, ঠান্ডা হাওয়া, সনসনে পাখির আওয়াজ মিলেমিশে খুব ভালো লাগছে। ব্রেকফাস্টের জন্য এখানে এসে একটু দাঁড়ালাম। এখান থেকে, কারণ ট্রেনে তো সেরকম খাওয়া দাওয়া হয়নি সকালে। ব্রেকফাস্টে নিয়েছিলাম ভেজ মোমো আর চিকেন মোমো। চিকেন মোমোগুলো তো খেতে অসাধারণ ছিল। এরপর আবার কিছুটা গিয়ে তিস্তার জল ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা। তিস্তার পাড়ে গাড়ি দাঁড় করিয়ে নেমে একটু তিস্তার নদীর সঙ্গে সময় কাটানো। বেশ জলটা ঠান্ডাই ছিল। প্রকৃতির মাঝে বেশ এইরকম সময় কাটানোর একটা আলাদা মজা। সুন্দর টলটলে জল, নির্দিষ্ট গতিতে বয়ে চলেছে। তবে এখন অতটা খরস্রোতা নয়, বর্ষাকালে রূপ ভয়ঙ্কর রকমের হয়। এই পাথরগুলো যে দেখা যাচ্ছে, এগুলো তখন পুরো জলে ভর্তি থাকে। এতটা যে চওড়া পাড়, এটা পুরোটাই জলে ভর্তি হয়ে যায়। তখন নদীর জলের গর্জন কি! একটু হাত মুখে জল দিয়ে নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা জল। চলে এলাম রেনকে। এখানে একটা শ্রী গণেশ দেবতার মন্দির রয়েছে, যার নাম শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এই দিকে দেখা যাচ্ছে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনটাকে পার্থিব রূপ দেওয়া হয়েছে। আর এই সেই মন্দির, মেন মন্দির। এর ভিতরেই গণেশ দেবতা পূজিত হন। পাহাড়ের কোলে এই সুন্দর একটা মন্দির দেখাই যায় না প্রায়। খুব সুন্দর, চারপাশে পাখির ডাক, নিরিবিলি পরিবেশ, শান্ত, মাঝে মাঝে ঘন্টার ধ্বনি, একটা আধ্যাত্মিক পরিবেশ। আসুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। ভিতরের যে সাজানোর জিনিসগুলো রয়েছে খুবই সুন্দর। চারপাশ দিয়ে প্রচুর গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাবেন।
দেওয়ালেতে লাগানো রয়েছে। এবং মেন যেটা দেবতা পূজিত হন সেটা এইটা সামনে প্রচুর গণেশের মূর্তি, চারিদিকে বিভিন্ন রূপের গণেশের মূর্তি। দারুণ ভাস্কর্য, একটা সুন্দর ছিমছাম পরিবেশ, একটা আধ্যাত্মিক পরিবেশ। ওপরটা দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর চারিদিক দিয়ে লাইন দিয়ে বিভিন্ন আকারের বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে শ্রী গণেশ। পাশেও একটা মন্দির রয়েছে, এখানে পূজিত হন শ্রী হনুমানজি। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই হোমস্টেটাতে আমরা আজকে থাকবো। এটা আরিতার, খুব সুন্দর হোমস্টেটা, আর চারপাশের লোকেশনটাও দারুণ। গাছের ছাওয়ায় একটা ছোট্ট কুকুর বিশ্রাম নিচ্ছে। হঠাৎ আমাদের দেখে একটু অবাকই হয়ে গেছে, তার ঘুমের ব্যাঘাত ঘটালাম বলে। চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, হালকা কুয়াশা বা মেঘ যাই বলুন আস্তে আস্তে পাহাড়ের কোল ধরে নেমে আসছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। পাহাড়ে বিকালের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। হালকা ফুরফুরে মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সেই সঙ্গে মেঘের যে সুন্দর সাদা রংটা খুব সুন্দর লাগে। একটু বেরিয়ে পড়লাম রেস্ট নিয়ে আরিতার লেকের দিকে। চলে এলাম আরিতার লেকের কাছে। এখানে এন্ট্রি ফি 10 টাকা পার পারসন। চারপাশে সুন্দর ফুল, অনেকে একে ল্যাম্পোখারি লেকও বলে থাকে। পাহাড়ের মাঝে সুন্দর একটা লেক। লেকের চারপাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। গাছে গাছে সুন্দর ফুল ফুটে আছে, শান্ত জল। এখানে অবশ্য বোটিং করারও ব্যবস্থা রয়েছে, যে কেউ চাইলে বোটিংও করতে পারবেন এখানে। কিছুক্ষণ সময় এখানে কাটালাম, বেশ ভালো লাগলো। আশেপাশে কয়েকটা হোমস্টেও আছে দেখলাম, এখানেও আপনারা থাকতে পারবেন।
আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। আস্তে আস্তে কুয়াশা বাড়ছে। চারিদিকের যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। শুরু হয়েছে বৃষ্টি। পাহাড়ের ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হতে পারে। হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে আসে, হঠাৎ হঠাৎ রোদ বেরিয়ে পড়ে। ভালোই বৃষ্টি পড়ছে। তবে পাহাড়ের বৃষ্টি দেখার সৌভাগ্য এবারে আমার হলো। সমতলে বৃষ্টি তো অনেক দেখেছি, পাহাড়ের বৃষ্টি এই প্রথম। বেশ ভালো লাগছে। এখন বৃষ্টির বেগ বেশ ভালো। ডিনারের জন্য নিচে এসেছি। কালকে বৃষ্টি না হলেই ভালো। বৃষ্টির বেগ আরও বাড়ছে। আগামীকাল যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো গেল।